জি স্যার, আমরা যে 4 রাকাত নামাজ পড়ি, মানে ইমামের পিছনে যে আমরা নামাজ পড়ি, আমার যদি প্রথম রাকাত ছুটে যায়, দ্বিতীয় রাকাতে যখন ইমামের যখন দ্বিতীয় রাকাত হয় সেটা আমার প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত থেকে যখন তাসাহুদ থেকে ওঠে তখন কি আমি কখন রাফাদাইন করবো? আমার রাফাদাইনটা কখন হবে, দ্বিতীয় রাকাতে নাকি? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে যদি ইমাম সাহেব এক রাকাত পড়ে ফেলেন, আমি যদি দ্বিতীয় রাকাতে শামিল হই, তাহলে তো ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের পরে অর্থাৎ তাশাহুদের পরে উঠে তো রাফাদাইন করবে সুন্নাত অনুযায়ী, হাদিসে ইবনে উমরের হাদিসে আছে। তা আমি কখন আমি কি সেই মুহূর্তে হাত উঠাবো? ইমাম যখন দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ থেকে উঠে হাত উঠাবেন, আমি কি হাত উঠাবো? কারণ যে ইমাম তো 2 রাকাত হচ্ছে, উনি তাশাহুদ করলেন, তা আমার তো 2 রাকাত হচ্ছে না। সঠিক কথা হলো এই যে আপনার যখন প্রথম তাশাহুদ হবে শরীয়ত অনুযায়ী, অর্থাৎ আপনি যখন প্রথম তাশাহুদ হবে তখনই যখন আপনি দাঁড়াবেন তখনই আপনি রাফুল ইয়াদাইন করবেন। অর্থাৎ আপনি যখন ইমাম সালাম ফেলে দেবে, যখন দাঁড়াবেন তখন আপনি রাফুল ইয়াদাইন করবেন, তখন আপনি রাফুল ইয়াদাইন করবেন। ইমাম যখন দাঁড়িয়ে 2 রাকাতের পরে দাঁড়িয়ে রাফুল ইয়াদাইন করবেন তখন আপনি রাফুল ইয়াদাইন করবেন না, কারণ যে সেটা আপনার জন্য দ্বিতীয় রাকাত না বা আপনার প্রথম তাশাহুদ না। জি।